বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড। রাতে মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মধ্যরাতে তিনি হাসপাতাল ছেড়েছেন। পরে মেডিকেল বোর্ডের এক সদস্য খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা সাংবাদিকদের জানান। এলডিপি চেয়ারম্যান অলি আহমদ, বীর বিক্রম ও এনসিপি যুক্ত হয়েছে জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে। এই অংশগ্রহণের মধ্য দিয়ে জোটটি ১০ দলীয় জোট হিসাবে আত্মপ্রকাশ করল। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এবারই প্রথমবারের মতো গুলশানের এই কার্যালয়ে এলেন। ১/১১ রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য এই কার্যালয় খোলা হয়েছিল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সোনার দাম টানা বাড়তে থাকায় রূপার দামও একটু একটু করে বাড়ছিল। তবে এবার এক লাফে রূপার দাম ভরিতে বাড়ছে ৯৩৩ টাকা। তাতে রূপার দাম বেড়ে হচ্ছে ৬,০৬৫ টাকা। দেশের ইতিহাসে এটিই রূপার সর্বোচ্চ দর। সারা দেশে রোববার দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ছিল। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায় এখনকার মতো শীতের অনুভূতি থাকতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইনকিলাব মঞ্চ নেতা শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় জড়িত ২ প্রধান সন্দেহভাজন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে। রোববার ২৮ ডিসেম্বর অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তবে ভারতের মেঘালয়ের পুলিশ এবং বিএসএফ এমন তথ্য প্রত্যাখ্যান করেছে। সারা বিশ্বের ৮১টি দেশ থেকে চলতি ২০২৫ সালে ২৪,৬০০-র বেশি ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে এক বছরে ১১,০০০-এর বেশি ভারতীয় নাগরিককে বহিষ্কার করে তালিকায় শীর্ষে অবস্থান করেছে সৌদি আরব। অপেক্ষা শেষ। ১.৫ বছর পর আগামীকাল মাঠে ফিরছে নারী ফুটবল লিগ। ১১ দলের এক মাসের লড়াই ঘিরে নেই তেমন প্রচারণা। দল বদলের একদিন পরই শুরু হয়ে যাচ্ছে খেলা। শুধু তাই নয়, দল বদল শেষে নিবন্ধিত খেলোয়াড় তালিকাও প্রকাশ করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। কোনো দল এখনও প্রস্তুতি শুরু করতে পারেনি। মেসির সঙ্গে মায়ামিতে খেলতে চান রোনালদো। সত্যি নাকি পাঠকদের বোকা বানানোর চেষ্টা? এই ছিল আজকের শীর্ষ সংবাদ। ছিলাম আমি ইয়াসমিন আক্তার, সুরমা টিভি 24।